কিভাবে ক্লিয়ার তার প্রতিযোগীদের টেক্কা দিল? নয়ন সাহা তার প্রথম এনার্জি ড্রিঙ্ক ব্যবসায় ব্যর্থ হওয়ার পর বাজারের চাহিদা এবং ক্রেতাদের মানসিকতা বোঝার চেষ্টা করেন। তিনি লক্ষ্য করেন যে ভারতে মানুষের জন্য পরিষ্কার পানি পাওয়াটা খুব সহজ নয়, আর পানি এমন একটি পণ্য যা প্রতিদিন সবাই কেনে। এই চিন্তাভাবনা থেকেই ২০১০ সালে তিনি ক্লিয়ার লঞ্চ করেন। কিন্তু একটা সমস্যা ছিল, বিসলেরি এবং অ্যাকোয়াফিনার মতো প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলো বাজারে আগে থেকেই রাজত্ব করছিল। তাহলে তিনি এদের সাথে প্রতিযোগিতা করলেন কিভাবে? এটি বিগ ইন্ডিয়ান ব্র্যান্ডের আটবাদর দিন। ক্লিয়ারকে একটি আলাদা পরিচয় দেওয়ার জন্য তিনি প্রিমিয়াম ব্র্যান্ডিং এবং অনন্য প্যাকেজিং কৌশল বেছে নিয়েছিলেন, যাতে তাদের পণ্যটি দেখতে ইউনিক এবং প্রিমিয়াম মনে হয়। আর তিনি টপ টু বটম অ্যাপ্রোচ বা কৌশল গ্রহণ করেছিলেন, অর্থাৎ প্রথমে লাক্সারি হোটেলের মতো প্রিমিয়াম জায়গাগুলোকে টার্গেট করেছিলেন, যেখানে তাদের স্টাইলিশ এবং উচ্চমানের বোতলগুলো একটি স্ট্যাটাস সিম্বল হয়ে উঠতে পারে। আর এই কৌশলগুলোর কারণেই আজ তারা বছরে ৩০০ কোটি টাকার রেভিনিউ জেনারেট করছে। আপনি কি কখনো ক্লিয়ার পানি পান করেছেন? কমেন্টে অবশ্যই জানাবেন।